সম্মানিত এলাকাবাসী, সাহারির সময় হয়েছে, আর ঘুমিয়ে থাকবেন না। সাহারির সময় হয়েছে, ঘুম থেকে উঠে সাহারি করুন। মা, বাবা কি উঠেছে? হ্যাঁ মা, তোর বাবা তো সে কখন উঠে বসে আছে, ওযু করতে গেছি। তুই আয়, পিড়িটা পেতে বস। আজ রান্না কি করেছো মা? খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তেমন কিছু না মা, লাউ দিয়ে শোল মাছের ঝোল আর একটু ডাল। সৃষ্টিকর্তার রহমত, এতেই তৃপ্তি। শেফালি, আরিয়ার ভাতটা একটু নরম করে দিও। কাল মেয়েটা স্কুল থেকে এসে বলছিল শরীরটা একটু দুর্বল লাগছে। বাবা, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। কাল তো স্কুলে অনেক রোদ ছিল, তাই একটু মাথা ব্যথা করছিল। আজ ঠিক হয়ে যাবে। মা, আজ শুনলাম আবহাওয়া গরম থাকবে। তোর যদি কষ্ট হয় তাহলে আজ রোজাটা বাদ দে। আল্লাহ বান্দার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। আল্লাহর হুকুম কি গরমের ভয়ে ছেড়ে দেব? সাহাবীরা যুদ্ধের ময়দানে না খেয়ে যুদ্ধ করেছেন, আর আমি একটু রোদের ভয়ে রোজা রাখবো না? আমি নিয়ত করে ফেলেছি। আমার মেয়েটার ইমান কত শক্ত। আল্লাহ তোকে নেখায়াত দান করুন। নে শুরু কর, শেষে এক গ্লাস দুধ খেয়ে নিবি। বাবা, তুমিও বসো। মা, তুমিও নাও। খাচ্ছি মা। এই শোল মাছটা গত হাটে কিনেছিলাম, ভেবেছিলাম রোজার প্রথম দিকে খাবো। আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন। নুসরাত, এই নুসরাত, আর কত রাখবো? পুরো পাড়া জেগে গেল, তোর ঘুম ভাঙলো না? ওফ মা, কেন চিল্লাচ্ছ? এখন তো রাত, আমাকে ঘুমাতে দাও। রাত না, ভোর হয়েছে। সেই সময় আর মাত্র 15 মিনিট বাকি। তুই কি রোজা রাখবি না? ওঠ বলছি। মা, কাল স্কুলে কি গরম পড়বে জানো? আবহাওয়া অফিস থেকে বলেছে কাল নাকি আগুন ঝরবে আকাশ থেকে। টিনের নিচে স্কুল, আমি মরে যাব গরমে। আমি আজ রোজা রাখবো না। চুপ কর বেয়াদব মেয়ে। তোর বয়সী ফারিহা ওই মাটির ঘরে থেকেও রোজা রাখে, আর তুই এসি ফ্যানের নিচে থেকেও বাহানা করছিস। তোর কি একটুও আল্লাহর ভয় নেই? ফারিহার কথা বলো না তো। ওরা গ্রামের মেয়ে, রোদে পড়ে অভ্যেস আছে। আমার চামড়া পুড়ে যায়, আমার জান বেরিয়ে যায় গরমে। আমাকে জোর করো না মা। আমি কোনো কথা শুনতে চাই না। আজ প্রথম রোজা, এটা রাখতেই হবে। আয়, মুখ ধুয়ে খেতে বস। কি হলো পারবিন? মেয়েটাকে তো বকছে কেন ভোর রাতে? ও ছোট মানুষ, কষ্ট হলে জোর করার দরকার নেই। তুমি তো আশকারা দিয়ে মাথায় তুলেছ, ধর্মকর্মে কোনো ছাড় নেই। নুসরাত, আয় বলছি। আমাকে শুধু ভাত আর একটু মাছ দাও, আমি রোজা রাখবো না, এমনিই খাবো। কাল সকালে আমার অনেক পড়া, না খেয়ে থাকলেই মাথা ঘুরবে। মা, খেয়ে নে, নিয়ত করে দেখ, যদি পারিস তো রাখবি। তোমরা বোঝো না কেন? বললাম তো কাল রাখবো না। পরশু যদি বৃষ্টি হয় তখন দেখবো। আজ আমি শুধু খাবো, যাতে সকালে পেট ভরা থাকে। ঘরে এত খাবার, এত নিয়ামত, কিন্তু পেটে ইমান নেই। আল্লাহ তোকে হেদায়েত দিন। নে, খা। পানি দাও তাড়াতাড়ি, ঘুম পাচ্ছে আমার। আজান দিতে আর 5 মিনিট বাকি। নিয়তটা অন্তত কর মা। আমি গেলাম ঘুমাতে। উফ, ফারিহা, তোর গরম লাগছে না? মনে হচ্ছে চুলার ভিতরে বসে আছি। গরম তো লাগছেই, কিন্তু কি করবি বল? আল্লাহর পরীক্ষা। দোজখের আগুনের কথা ভাবলেই গরম তো কিছুই না। সবর কর। রাখ তোর দোজখের কথা। আমার তো মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাব। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন যদি ক্যান্টিনে গিয়ে এক গ্লাস ঠান্ডা লেবু শরবত খেতে পারতাম।